সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে হবে। সেন্টার হোসেন মুক্তি মিয়াকে মঞ্চে আহ্বান করছি একটি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। আছো তোমরা? ফলাফল এইচএসসি 24-এর চাইতে ভালো হইতে হবে। দিয়েছেন, আমি এই সময়টাকে কেন কাজে লাগাই না? আমি স্কুলের ভালোবাসা, এটা একটা ছোট্ট গল্প বলছি। তোমরা নিশ্চয়ই টমাস আলভা এডিসনের নাম শুনেছো? বাচ্চাদের সাথে আমি শিওর যে তোমাদের যারা প্যারেন্টসরা এখানে বসে আছেন, আপনার পাটাতে হাত দিয়ে কেন ধুয়ে দিচ্ছে না? তাহলে তো আপনার শিক্ষা ঠিক হলো না। শিক্ষক, তোমরা কানেক্টিভিটি নষ্টটা পূরণ করুন। আমিন। আল্লাহ। কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আপনারা প্রতিটা শিক্ষার্থীকে যেভাবে নার্সিং করেছেন, যেভাবে খোঁজখবর নিয়েছেন, কেউ একদিন অ্যাবসেন্ট থাকলে তার খোঁজখবর নিয়েছেন, মেসেজ দিয়েছেন গার্জিয়ানদের প্রতি। তোমরা সবাই ভালো ফলাফল করে আনন্দিত, বা তোমাদের এই আনন্দ কিন্তু স্থায়ী হবে না অস্থায়ী হবে, এটা নির্ভর করবে তোমার পরবর্তী কার্যক্রমের উপর। আজকে আমাদের এইচএসসি 24 ব্যাচের একটি সম্মাননামূলক কাজ, মানে সম্মাননা দেওয়া হয়েছে, এবং 24 ব্যাচের সম্মাননা দেওয়া হয়েছে এবং আমাদেরকে পুরস্কৃত করা হয়েছে আমাদের ভালো রেজাল্টের জন্য। এমনকি আমাদের রেজাল্টের জন্য স্যাররা খুশি হয়ে আমাদের জন্য স্টলেরও ব্যবস্থা করেছেন, যাতে শুধু আমরা যাতে এইচএসসির পর্যায়ে না, আমরা যাতে এইচএসসির উপরে মানে ভবিষ্যতে গিয়েও যাতে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও যাতে আমাদের কলেজ আমাদের একটা লাইফে একটা অবদান রাখতে পারে, সেই ব্যবস্থাটাই করে দিয়েছে তারা। আমাদের এখানে স্টলের মধ্যে বিভিন্ন কোচিং সেন্টারের যে কার্যকলাপগুলো সেগুলো এখানে তুলে ধরেছেন। আমাদেরকে ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে, বিভিন্নভাবে বই টই বিতরণ করার মাধ্যমে আমরা কিভাবে সামনে আরও এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থাটি তারা এখানে করে রেখেছেন। এবং আমাদের তো পুরস্কারের আয়োজন করা হয়েছেই। আমরা চাবো যে এই উন্নয়নটা যাতে অব্যাহত থাকে এবং ভবিষ্যতে যাতে আরও উন্নত হয়, আরও বেশি আমাদের ভবিষ্যতে যারা এখানে পড়তে আসবে তারা যাতে আরও বেশি সুযোগ সুবিধা পায়, এইটারই আমরা আশা করব। আমরা এই বছর গাজীপুর জেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ 5 এবং শতভাগ পাস নিয়ে গাজীপুর জেলায় আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমাদের জন্য এটি যেমন গর্বের বিষয়, সাথে আনন্দেরও বিষয় বটে। এবং আজকে আমরা এমনি আনন্দিত ছিলাম, তার মধ্যে আজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম একটি সংবর্ধনা, সেটা আমাদের আনন্দকে আরও ত্বরান্বিত করেছে। এবং আজকে অনেক স্টল ছিল, অনেক কোচিং সেন্টারের স্টল ছিল। শিক্ষার্থীরা এখানে এসে দেখতে পেরেছে তাদের ভবিষ্যৎ কোন দিকে তারা যাবে, তাদের গোল কী সেটা সম্পর্কে জানতে পেরেছে। এবং এই সংবর্ধনা শুধু আমাদের জন্য নয়, বরং এটা আমাদের যারা জুনিয়র আছে তাদের জন্য একটা অনুপ্রেরণামূলক, যে আরসিপিএসসি হচ্ছে যারা কৃতিত্ব বা সফলতা অর্জন করতে পারে তাদেরকে সঠিক মর্যাদা দিতে পারে, সেই জিনিসটি আজকে আমরা পেয়েছি। অবশ্যই অনেক ভালো লাগছে। এবার গাজীপুর ক্যান্টনমেন্ট অথবা গাজীপুর বিভাগ থেকে এটি প্রথম স্থান অধিকার করেছে। অবশ্যই আমার কলেজ অনেক ভালো লাগছে। আপনাদের আজকে কলেজ থেকে কি করা হলো? আজকে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সবাই একসাথে হয়েছি। অনেক দিন পর শিক্ষক, সব প্রাণবৃন্দ, সহপাঠীদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। সংবর্ধনাটা কেন দিয়েছি? আমাদের কৃতিত্ব, জিপিএ 5 পেয়েছি, সেই কৃতিত্বের। ওভারঅল যদি আপনার কাছে অনুভূতিটা, সেটা কেমন লাগলো? সব মিলিয়ে অসাধারণ লেগেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা একটা শিক্ষার্থী জীবনের একটি অন্যতম প্রধান ক্রান্তিকাল। এর উপর ভিত্তি করে তার ভবিষ্যৎ কর্মজীবনের ফাউন্ডেশনটা সূচনা হয়।
তো এবছর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ একটি অসাধারণ ভালো ফলাফল করেছে। তো এটা মূলত দুটো উদ্দেশ্য, যারা ভালো ফলাফল করেছে তাদেরকে সম্মাননা দেওয়া, সেই সাথে উৎসাহ দেওয়া যাতে তারা এখানে থেমে না যায়, তারা ভালো ভালো জায়গা করে নেয় এবং জীবনে চরম উন্নতি করতে পারে। একই সাথে যারা বর্তমান শিক্ষার্থী তারা উৎসাহিত হয় এবং তারা এই বর্তমান যে ফলাফল তাকে যাতে ছাপিয়ে আরও ভালো ফলাফল করতে পারে। এবং সর্বোপরি রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং কলেজ এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষা দেওয়ার ক্ষেত্রেই মনোনিবেশ করে না, এর আলটিমেট উদ্দেশ্য হলো দেশ ও জাতির জন্য ভালো মানুষ এবং সুনাগরিক গঠন করা। তো সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের একটা ছোট ধাপ বলা যেতে পারে আজকের আয়োজনকে।